গুড মর্নিং টুটি রে ভাই, আমার মার হাড় ঘুরবে কেন লেবু কতটা। এই যে পচা, তোর ছেলে হয়েছে, যা গিয়ে দেখাই। সত্যি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ রে পচা, সত্যি বলছি। তাহলে মিষ্টি খাওয়াবি নাকি? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো ডাক্তার বাবু। তাহলে যা গিয়ে দেখাই ছেলের মুখটা। তোর ছেলেটা তো তোর মতো হয়নি, কার মতো যে হয়েছে সেটাই ভাবছি আমি। বলছি ডাক্তার বাবু, কোনো অসুবিধা নেই তো এখন গেলে? আরে কোনো অসুবিধা নাই, তোর বউ তো ঘুমাচ্ছে আর তোর ছেলে তো ট্যাং ট্যাং করে নাচছে দেখা। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, যা গিয়ে দেখাই। ঠিক আছে ডাক্তার বাবু, এক্ষুনি যাচ্ছি তাহলে। দেখেই সাবধানে যাস, তোর আবার গায়ে মুতে দেয় না তোর ছেলে। ও একটু দেখ ডাক্তার বাবু, কোনো সমস্যা নেই। দুধ দেবো। আবার খাবো, দুধ খাবো মা, আবার খাবো। এটা আমার আব্বা মা। আরে বউ, কি সুন্দর ছেলে হয়েছে তো তোর। হ্যাঁ, তোমার ছেলে খুব শক্ত আছে, বেরিয়ে কথা বলতে শিখে গেছে। দেখি বউ, তোমার হাতটা দেখে একটু। গুড মর্নিং টুটি রে ভাই, আমার মার হাড় ঘুরবে কেন লেবু কতটা। বাবালো, একই ছেলে জন্ম দিছি রে বউ, এক্ষুনি তো গাল দিচ্ছে আমাকে। টুটি রে ভাই, গুড মর্নিং কুকুরা, কেক খেলে আমার মার হাড় দিবে। আমি তোর বাপ রে, আমি তোর বাপ, তুই আমাকে গাল দিচ্ছিস? আব্বা তো তাহলে তুই এতক্ষণ কুকুরটা ছিলি, আমার মাই তো আমার কাছে ছিল। এ বউ, বলো, তুই কি যে জন্ম দিলি রে, নাই বেড়াতে এখনই আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। দুধ খাবো। আরে বাপ, আমার সোনা টাকলা ছেলে, এদিকে একটু ঘুর না। বলো ভাই। ও বলে না, শোনা বাপ আমার, ও বলে না, গালি দিতে হয় না বড়দেরকে। আর আমি তো তোমার বাপ থেকে গালি দেয়, শোনা আমার ছেলে, আমার কিছু বুদ্ধি নেই। ঠিক আছে, গালি দেবো না, তাহলে একটা মোবাইল কিনতে দিতে হবে। কি বললি বাপ, মোবাইল কিনতে হবে? তুই আমার মোবাইল কি বুঝলি রে? এই বয়সে মোবাইল কি করবি রে তুই? খেলা করবো বাবা। খেলা করবি? দেখো দিনে এইটুক নাই হতেই বলে এই বয়সে মোবাইল নিয়ে খেলা করবে। মোবাইল নিয়ে খেলা করতে হয় না বাপ আমার, শোনা আমার, তোকে খেলনা এনে দেবো, অনেক মেলায় থেকে অনেক জিনিস এনে দেবো খেলার জন্য, ঠিক আছে? আরে বৌরে, আমি যে কি পাপ করেছিলাম, আমার এমন একটা ছেলে জন্ম দিল, তাহলে এক্ষুনি আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। ঠিক আছে মা, গালি দেবো না, তাহলে দুধ খাবো। ঠিক আছে মা, দুধ দেবো, বাড়ি গিয়ে দেবো, দুধ তো খেলে এক্ষুনি। বেশি দুধ খেতে হয় না, তাহলে বুক পড়বে। দেবো, দুধ দে, ঘুম পাড়া। রে পচা, কেমন দেখলি তোর ছেলে? আমার তো একটা মস্তান জন্মেছে রে। হ্যাঁ বোকাচোদা, বলে এইটুকু ছেলে বলে মস্তান জন্মেছে। ও কি বোঝে রে? তো নিষ্পাপ একবারে ছোট বাচ্চা। মা, এই টুটির ভাই, গুড মর্নিং, আমি বেড়াচ্ছিলাম, জোর করে বেক করেছি, মা কান চেপে ধরে বেক করেছে, বলো মা। আরে পচা, এত সত্যি মস্তান জন্মেছে রে। দেখেছিস তো কি বলছে, ও বেড়াচ্ছিল না, জোর করে আর কান চেপে ধরে নাকি আমি বেক করেছি। কি হারামি ছেলে রে। তুমি তো কান চেপে ধরে বেক করেছো। শোনো বাবা, আমার এটা ডাক্তারের সঙ্গে কথা বলতে হয় না, ওর জন্য তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো। তাই বলে কি আমার কান চেপে ধরে বেক করবে নাকি মা? আরে তোর কান চেপে না ধরে বেক করলে তুই যে বেড়াতে কিনি রে, এখন তুই পৃথিবীর আলো কি করে দেখতে রে? টুটির ভাই, কান লাগলো না আমার? দেখেছিস ডাক্তার বাবু, দেখেছিস তো আমার মস্তান ছেলে কি বলছে? আমি অনেক ডেলিভারি করেছি রে, কিন্তু তোর মতন যে এরকম ছেলে আমি আজ জীবনে প্রথমবার ডেলিভারি করলাম। তো তোমাদের ছুটি হয়ে গেছে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা সন্ধ্যার দিকে চলে যাবে, ঠিক আছে? আর এই যে পচা বলছি, তুই একটু সাবধানে থাকিস, তোর ছেলের কাছ থেকে একটু দূরে থাকিস। এ বাবু, তাহলে বাবুর নাম কি রাখবি? দেখেছো, এই বয়সে তোমার লাতের মুখের ভাষা দেখো।
ও নানি বাড়ি যাবো আমি। ও ঘুমিয়েছে ঠিকই আছে শাশুড়ি মা, না হলে তোমাকেও জ্বালিয়ে খাবে ও। তাহলে সন্ধ্যাবেলা জামাইকে নিয়ে চলে আসবে বাড়ি, ঠিক আছে? আমি চলে গেলাম, আমার বাড়িতে আবার কেউ নেই গো। হ্যাঁ ঠিক আছে মা, যাবো। এই যে জামাই বাবাজি। হ্যাঁ বলো শাশুড়ি মা। তো গাড়ি ফাড়ি ভাড়া করলে নাকি? একটা 4 চাকা ভাড়া করো, ওকে আবার সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যেতে হবে। ও তোমাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমি বলে দিয়েছি, রাহুলকে বলে দিয়েছি, ও 4 চাকা নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তাহলে আমি গেলাম। তুমি আমার ভাইকে ঠিকভাবে নিয়ে এসো। আমার দাদু ভাইয়ের তো খবর কিছু হয় না, ঘরে ঘরে লাগে না, বাচ্চা ছেলে। ও আপনাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমার ছেলের কিচ্ছু হবে না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এত তাড়াতাড়ি বাবু ঘুমিয়ে গেল বউ? হ্যাঁ ঘুমিয়ে গেল। তাহলে আমি হরলিক্স কিনে নিয়ে আসি বাবুর জন্য, ঠিক আছে বউ? হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। আমার যা ছেলে হরলিক্স খাবে তো আবার? এক্ষুনি বলছিল নানির দুধ খাবে। কি বারোসোটা ছেলে আমার, নানির সামনে ডাইরেক্ট বলছে নানির দুধ খাবে। আরে দাদু ভাই কাঁদো না দাদু ভাই কাঁদো না, এসে গেছে আমি। আরে দাদু ভাই দেখি এদিকে তাকা দাদু ভাই। দাদু ভাই কাঁদতে হয়, হ্যাঁ কাঁদো না, তোমার মা আসবে, এক্ষুনি আসবে। দাদু ভাই দুধ খাবে, খিদে লেগেছে, সেই জন্য কান্না করছো? ঠিক আছে দাঁড়াও, তোমার মাকে ডাকছি। ও বাবারে কি করলো দাদু ভাই, আমার গোপটা টেনে ছিঁড়ে দিল দাদু ভাই। গোপ টানছো কেন? আমার তো লাগছে গোপ টানলে। দাদু ভাই আমার ঘুরতে যাবে গো? ঠিক আছে চল তাহলে ঘুরে নিয়ে আসি তোকে। আমার দাদু ভাই যাবে ঘুরতে আমার সাথে। না দাদু ভাই আর গোপ টানবি না, আমার খুব লেগেছে গোপে। কি মাং মারা ছেলে রে, আমি কোথায় দুধ পাবো? চল তোর মায়ের কাছে যাচ্ছি, চল তোর মায়ের দুধ খাবি। মনসুরা কেমন আছো? মনসুরা সুন্দর তো লাগবে, কারণ আছে। নারকেল বাগো, মোটাই তো কারণ গো। মনসুরা আমাকে মেয়ের বাড়ি থেকে লোক দেখতে এসেছিল আমার বিয়ের জন্য। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমার বিয়ে। তারা এই গলার হারটা পছন্দ করে দিয়ে গেছে আমাকে। কি ব্যাপার কি মনসুরা, মন খারাপ হয়ে গেল যে তোমার? শোনো মনসুরা, মন খারাপ করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে তুমি আমার বিয়েতে আসবে, ঠিক আছে? কি কথা বলতে পারো? কানের গোড়ায় বকিস নি তো, তোর পাকান আর ভালো লাগে না আমার। তোর পাকানে আর ভালো লাগছে না আমার, এখন আমার নতুন পাকান দরকার, বুঝলি তো? সেই জন্য বিয়ে করছি। আর তোর পাকান তো আমি অমনি খাই না, তোকে তো আমি টাকা দিই, টাকা দিয়ে তো তোর পাকান খাই, তাহলে আবার সমস্যা কি তোর? ওইসব ভালোবাসা কিছু না, সবই গাড় মারা ধান্দা। শোনো মনসুরা, যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে ভালো মনে কাজ করো, ঠিক আছে? আর সামনে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমার বিয়ে, তুমি চলে এসো, ঠিক আছে? একদিন আমি আর অফিসে আসতে পারবো না, একদিন তুমি আমার কাজগুলো সামনে নেবে, ঠিক আছে? আমার অফিসটা দেখাশোনা করবে তুমি একদিন।
কেন কি হলো তোমার, হঠাৎ করে কাজ করবে না কেন? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি বিয়ে করবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোমার সঙ্গে কাজ করতে চাই না, আমি একা থাকতে চাই। কাল থেকে আর আমি আসবো না আপনার অফিসে, আমি একা একা বাঁচতে চাই। কাজ করবে না বলছো? তাহলে আর কি করার আছে? আরেকটা মেয়ে দেখতে হবে আমাকে। হ্যাঁ, তুমি সেটাই করো, আরেকটা মেয়ে দেখো। এই যে বস, এদিকে দেখেন, আজকে মিষ্টি খাবো, সবাইকে মিষ্টি মুখ করাবো। কি রে, কি হলো তাই? মিষ্টি খাওয়াবি আমাদেরকে? আরে বস, আমার দাদু ভাই হয়েছে, আমার লাতি হয়েছে, লাতি। তাই নাকি? খুশির খবর তো। হ্যাঁ হ্যাঁ বস, তাই নেন একটা মিষ্টি, নেন মিষ্টি মুখ করেন। দে তাহলে খাই। কপাত। খুব সাদরে মিষ্টি। যা মানসুরাকে একটা দিয়াই। হ্যাঁ হ্যাঁ বস, আমার লাতি বলে কথা, লাতির জন্য তো মিষ্টি মুখ করাতেই হবে। এই যে মানসুরা, মিষ্টি মুখ করো। কি ব্যাপার মানসুরা, মন খারাপ কেন? কি হয়েছে তোমার? ওর মন ভেঙে গেছে রে বুড়ো, ওর মন ভেঙে গেছে, সেই জন্য মন খারাপ। নাও নাও মানসুরা, নাও তাড়াতাড়ি নাও, মিষ্টি নাও, মিষ্টি মুখ করো একটু। আমার ভালো লাগছে না, আমি মিষ্টি খাবো না, তুমি যাও এখন। এই যে মানসুরা, আমি কিন্তু রাগ করবো, খাও খাও খাও, তুমি না খেলে আমি যাবো না এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, খাচ্ছি। খেয়েছি, এবার যাও তুমি। ঠিক আছে, আসছি আমি মানসুরা, এখন অনেক লোককে দিতে হবে আমার দাদু ভাইয়ের জন্য। এই যে বুড়ো, এদিকে ঘুরে একটু। জি বলেন বস। কপাত। যা এবার যা, আরেকটা খেয়ে নিলাম মিষ্টি। নেন বস নেন, আর দুটো খান। না না না, আর খাবো না, যা, খুব ভালো লাগলো। ঠিক আছে বস, যাচ্ছি তাহলে। এই যে মানসুরা, কি বললাম বুঝতে পেরেছো তো? ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিয়ে, চলে আসবে কিন্তু। আমি এখন যাই, আমার আবার অনেক কাজ আছে। বুড়ো কি মিষ্টিটা খাওয়ালো, এখন আমার দাঁতে লেগে আছে। 5 তারিখে ফেব্রুয়ারি মাসে নতুন বউ, খুব মজা হবে।